বিসমিল্লাহির রহমানির রহিম। কাছের কিংবা দূরের অথবা সেটির সামনে বসে যারা আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি দেখছেন অথবা দেখবেন, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আজ আমি এই ভিডিও টিউটোরিয়ালটি একটি ব্যতিক্রম বিষয় তুলে ধরছি। আশা করছি আমার আজকের এই কথাগুলো আপনারা শুনে যাবেন। আমি এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের শিক্ষার যে আপডেট নিউজগুলো রয়েছে, সে আপডেট নিউজগুলো আমি বরাবর দেবার মতো চেষ্টা করি, যাতে আপনারা এখান থেকে কিছু তথ্য উপাত্ত পান এবং পেয়ে কিছুটা হলেও উপকৃত হন। ইনশাল্লাহ আপনাদের দয়ায় আমি অনলাইনে এমন কিছু বিষয়, এমন কিছু কাজ অনলাইনে করে দিয়েছি শিক্ষকদের, বা তাদেরকে তথ্য জানিয়ে দিয়েছি, যেগুলো বিভিন্ন সময় আমাকে বিভিন্নভাবে প্রশ্ন করেছে। আমি কমেন্টের মাধ্যমে অথবা আমি অন্যান্য মাধ্যমে তাদের কাজগুলো করে দিয়েছি। আর তাছাড়া কর্তাবাবুদের বিভিন্ন সময় যেই অর্থ সারের ব্যাপার, অর্থ প্রাপ্তির ব্যাপারগুলো যখন বিভিন্ন পত্রপত্রিকায় এই তথ্যগুলো আসে, অথবা আমরা যখন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের যিনারা অফিসার রয়েছেন তাদের সাথে আমরা ফোনালাপ বা অন্যান্য মাধ্যমে আমরা যোগাযোগ করে জানি, তখন তাদের তথ্যগুলোই কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে তুলে ধরি। তো তাদের তথ্যগুলো অনেক সময় দিতে গিয়ে দেখা যায় যে তারা একটি নির্ধারিত সময় যখন বলে যে এই সময়ের মধ্যে এই কাজটি সম্পূর্ণ হবে, তখন দেখা গেছে যে ওই সময়টা আর নির্দিষ্ট সময় থাকে না, একটু সময়টা গনিয়ে যায় বা পিছিয়ে যায়। আর তাছাড়া এমন কিছু বিষয় থাকে যেগুলি আসলে মনে হয় যে এগুলি সঠিক এবং সত্য, তখন সেই তথ্য বা নিউজগুলো আমরা সাধারণত সংগ্রহ করি এবং আমার ইউটিউব চ্যানেলে পাবলিশ দিয়ে থাকি। তা আমার জানা মতে, যেহেতু আমি একটি প্রতিষ্ঠানে কর্মরত আছি, যে আমার কথাতে অনেকে যদি বিভ্রান্ত বোধ করেন বা আনইজি ফিল করেন, তাহলে এটা আমার জন্য কাম্য নয়। আমি যেহেতু একটা প্রতিষ্ঠানে রয়েছি, আর অনেকে আরও বেশ কিছু কথা বলে যান যে ভিউ বাড়ানোর জন্য, অর্থ কামানোর জন্য ধান্দা, এই সেই। আসলে এগুলি কিছুই না। কারণ আমার এই ইউটিউব চ্যানেল দিয়ে আমি 2015-16 এরপর ইউটিউব চ্যানেল ওপেন করেছি। এরপরে মনে হয় না যে আহামরি আমি অনেক কিছু এখান থেকে পেয়েছি। কারণ অনলাইনে যখন আসা হয়, অবশ্যই এখানে কিন্তু একটা খরচও হয়, তাই না? যেহেতু ডাটা, এমবি এগুলো খরচ হয়, তাহলে সেই খরচের তুলনায় আমি ইউটিউব চ্যানেল থেকে কত অর্থ পেয়েছি, এটা একমাত্র আমি নিজে আপনাদের আর কি বলবো, বলার আর কিছুই নেই। তো সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমি আবারও বলছি আপনাদেরকে, ধৈর্য সহকারে আমার এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তাদেরকে ধন্যবাদ। আরেকটু সময় নেব, সেটি হচ্ছে যে এই যে দেখুন, বেশ কিছুদিন ধরে ইএফটির যে যন্ত্রণা, যে ইএফটির যে একটা আমরা যন্ত্রণার মধ্যে পড়ে রয়েছি, সেটি আসলে এর সঠিক দিকমুখিতা নিয়ে কে কথা বলবে দেখতেছি না। কারণ আমাদেরকে আসলে এমনভাবে ব্যবহার করছে, বা আমাদের কাজগুলোকে তারা কাজই মনে করছে না। অর্থাৎ তাদের সমুদয় কাজগুলো সম্পাদন করে যদি সময় থাকে তাহলে আমাদের কাজগুলোতে হাত দেয়। অন্যথায় এই যে একটি ঈদ আসার পরে শিক্ষকদের যে একটা আহাজারি একটা শব্দ
মানে মুখ দিয়ে বের হয়, আর বের হওয়ারই কথা। কারণ হচ্ছে তারা একটি নির্দিষ্ট একটি অর্থ দিয়ে তাদের চলতে ফিরতে হয়। এখানে রয়েছে বাড়ি ভাড়া, রয়েছে যাতায়াত ভাড়া, রয়েছে আনুষঙ্গিক পারিবারিক খরচ, সব কিছু মিলে একটি এই অর্থ দিয়ে তাদেরকে কিন্তু চলতে হয়। কিন্তু সে অর্থ যদি এমন অর্থে পরিণত হয় যে নির্ধারিত সময়ের পরও যদি সে অর্থ মানে পকেটস্থ না হয়, তাহলে একটি পরিবার কিভাবে চলতে পারে। আর এজন্যই তাদেরকে ধার দেনা করতে হয়, এবং এই জন্য তাদের এই বিষয়গুলো নিয়ে বেশি আলোচনা সমালোচনা। আরও একটি বিষয় বলবো, সেটি হচ্ছে যে আমাদেরকে গণমাধ্যমগুলোর আমাদের যে তথ্যগুলো রয়েছে সে তথ্যগুলোকে যেভাবে পরিবেশন করে, যে মনে হয় তারা আমাদেরকে তথ্য জানাতে আসে না, তারা আসে আমাদেরকে ট্রল করতে আসে, আমাদেরকে মানে তামাশা ঠাট্টার হাসির পাত্র বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা এই বিষয়টি তুলে ধরার জন্য তারা আসে। অন্যথায় সরকারি কোনো সুযোগ সুবিধা বৃদ্ধি হলে যতটা না অনলাইন পত্রিকা বলেন, অফলাইন পত্রিকা বলেন, যতটা না আসে তার চেয়ে 3 গুণ বেশি আসে আমাদের বিষয়গুলো নিয়ে। এমন একজন রিপোর্টার মানে আমাদের এই যে উৎসব ভাতার ব্যাপারে যেইভাবে মানে তিনি বলে গেছেন, মনে হয়েছে যে পুরা বাংলাদেশ বিক্রি করে শিক্ষকদেরকে উৎসব ভাতা দেওয়ার একটা পায়তারা বা পরিকল্পনা সরকার। তা আমি কথা হয়তোবা একটু চড়া কথা বলে ফেলেছি, অবশ্য এটা অন্যভাবে নেবেন না, খুব মনের দুঃখে বা মনের কষ্টে কথাগুলো বলতে হয়েছে। তা আমি আমার শিক্ষক সমাজের তরফ থেকে বা পক্ষ থেকে বলবো যে দিন শেষে রাত্রি কিন্তু সকলেই তার অবস্থানে যায়। তো আমরা যদি ঈদুল ফিতরের উৎসব ভাতা এবং আমরা ফেব্রুয়ারি মাসের বেতন পাই, তাহলেই কিন্তু আমরা ঠান্ডা হয়ে যাব। কিন্তু না, তা না হলে চলবে না। আমাদেরকে অবশ্যই ঈদের পর থেকে এ বিষয়ে আমাদের ব্যবস্থা নিতে হবে, এবং আমরা ইএফটিতে কবে নাগাদ কত তারিখের মধ্যে আমাদের বেতন হবে এই বিষয়গুলো সুরাহা হতে হবে। অন্যথায় আমাদের কিন্তু অর্থাৎ আমাদেরকে এভাবেই ভোগান্তিতে পড়তে হবে, পোহাতে হবে। তো কথা আর দীর্ঘ করছি না, এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।